থাম থাম। এই তুই দেখছিস না উঠতে জায়গাতে আমার এমনি উঠতে সমস্যা হয়েছে। কি রে গাড়িতে তো তুই ছোট, তুই তো গাড়ি বড়। হ্যাঁ, আজকে এই 3 রাস্তার মোড়ে ভালোভাবে টহল দিবে, ঠিক আছে? ঠিক আছে। একটা গাড়িও যেন না পাশায় যায়, ভালোভাবে ডিউটি করো। আচ্ছা, আমাদের সাথে যে কুদ্দুসের ডিউটি ছিল, এই কুদ্দুস কই? কুদ্দুস আসে নাই? না এখনো আসে নাই তো স্যার। কেমন, ফোন দাও তারে। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই স্যার খেপে গেছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি ডিউটি আসতে বললো। হ্যাঁ জলদি জলদি আসেন, স্যার খেপে গেছে কিন্তু। হ্যাঁ আসেন। হ্যাঁ স্যার, হ্যাঁ এই তো রাস্তার মধ্যে চলে এসেছি। হ্যাঁ 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 আসছি। ঠিক আছে, আবাদিস কেন? সারা লেগেছি দূরে দূরে, তার শুনো তো। তুমি এতক্ষণ বাড়িতে কি করছিলে? তুমি জানো না পুলিশের কিভাবে ডিউটি করতে হয়? হ্যাঁ, এরপরে থেকে এরকম কোন আর ভুল করবে না। আর কি পরে আসছো, লুঙ্গি পরে আসছো কেন? আর আমি ভুলে গেছি, এত তাড়া দিলে কি আর মনে থাকে? এখন যে সততা নিয়ে ডিউটি করা হচ্ছে, তাও যে অবস্থা পাবলিকের কাছে পুলিশ পচে যায় আছে, এমন ভাবে ডিউটি করা হচ্ছে, তারপরেও মানুষের কাছে কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। মানুষের কাছে খালি গালমন্দ হিসাব ছাড়া কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এরকম করে পোশাক পরে আসলে চোর বলেও তো মারবে। হ্যাঁ, দুর্নাম আর কত করে নেবে? এরপর থেকে আর কোনোদিন এরকম কাজ করবে না। ইয়েস স্যার। আচ্ছা যাক, তাও মান সম্মানের ইজ্জত বজায় রেখেছো। যেগনে বলে নঙ্গি পরে আইছো, আন্ডার পরে আসোনি, ঠিক আছে? এরপরের থেকে কোনোদিন আর এইভাবে হিসাব করবে না। আচ্ছা যাই হোক, ডিউটি করো মনোযোগ দিয়ে। অনেক গাড়ি যাচ্ছে, সে গাড়ির লাইসেন্স করা নেই, অবৈধভাবে গাড়ি চালায়, নোংরা ভাবে আসে, এদের ধরবে অবশ্যই ভালোভাবে। 3 রাস্তার মোড় জপাত দেয় যাক না কেন, গাড়ি এই রাস্তাতে আসতেই হবে। এই জায়গায় ভালোভাবে ডিউটি করবে, ঠিক আছে? ডিউটি শুরু করো। স্যার ওই যে একটা গাড়ি আছে স্যার। ধরো ভাই, গাড়িটা ধরো। এই থাম 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 বাহ। থাম 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 থাম। গাড়ি বন্ধ কর। স্যার স্যার আমাকে ধরছেন কেন স্যার? তো দেখে কেমন সন্দেহ সন্দেহ লাগছে। তুই 2 নম্বর কাজ কারবার করিস। আবার চাবি হাত বাড়াইছে, হাত বাড়াইছে যে দিলু তো বাড়ি। চুপ থাক। চাবি দে। তুই লাইসেন্স আছে গাড়ি? এই লাইসেন্স আছে গাড়ি? আরে বাড়ি মানে গাড়ি নিয়ে- জিনিসটা হলিস খালি। গাড়ি নিয়ে রাস্তাত বার হলে লাইসেন্স লাগবে, লুঙ্গি পরে আসছে, আর মামলা দাও, তোর হেলমেট কই? আর মামলা দাও। হ্যাঁ স্যার, স্যার মামলা দিন না স্যার, চাবিটা দিন। এই গাড়ি তুই তো বাবা আমেন গাড়ি নাম্বার প্লেটটা দেখেলি? গাড়ির কাগজ নাই, লুঙ্গি পরে আইছে। লুঙ্গি পরে জানেন না আপনি যে গাড়ি চালানো অপরাধ? হ্যাঁ, আপনি লুঙ্গি পরে আসছেন কেন? এই তুই চাবি চাইছ মানে? এই স্যার আছে, স্যারের সাথে কথা বল। আমার সাথে বসিস খেতে স্যার দেখতে হেরোনটার মতো মজা হয়। হেরোন টেরোন খায় না, বেঁচে এটুকু পুলিশে চাকরি করে। স্যারের সাথে কথা বল, স্যারের সাথে কথা বল। আমার সাথে বসিস কেন? স্যার এই তুই গাড়ি গাড়ি থেকে নাম আগে দেখি, তোকে সাত নাম। নাম গাড়ি গাড়ি থেকে কথা বল। নাম আবার আবার কথা কথা বলে বলে। নাম গাড়িটা নাম। ছাইড়ে দা দাঁড়া সাইডে দাঁড়া। স্যার আরে কি কথা বল? এই লোকের মধ্যে যদি জিনিসপাতি নিয়ে যায়, তাহলে একটা ইজ্জতের ব্যাপার আছে না? এমনি যে পুলিশের দুর্নাম রে, তুই বুঝিস না? তোরা তো ইয়াং জেনারেশন ছেলে, তোকে আর কি বলবো? দেখ কত দিচ্ছিস রে। রাখ না, দেখে শুনে চলে যাবি, আর পরে আর এরকম ভুল কাজ করবি না, ঠিক আছে? এলে
বুঝলে এই যাও চাবিটা দিয়ে দাও, এরপরে যদি নঙ্গি পরে বের হোস তাহলে পুরা কেস দিয়ে দেবো। বাপুরে আজকে তো ব্যবসা ভালোই হলো। এরকম ঠেকতেছি, এরকম করে যদি আর কয়েকটা গাড়ি ধরা যায় তাহলে আজকে মালে মাল হয়ে যাবো রে। এই যা আমার জন্য একটা ব্যঞ্জন নিয়ে যা, ব্যঞ্জন নিয়ে আর তোদের জন্য নাসির বিটি দিয়ে আনিস যা। আসিবি স্যার। আচ্ছা যা, যদি খুরসো কিছু বাঁচানি দিয়ে নিয়ে নিচ্ছে যা। আচ্ছা স্যার। এই ডিউটিতে মনোযোগ লাগাও, তুমি তো একে দেরি করে আসছো, আবার নঙ্গি পরে কখন না নঙ্গি খুলে যায় এই ভয়টাই আমার বেশি। ভালোভাবে ডিউটি করো। স্যার লেন সিগারেট লেন। আরে সিগারেট তুই জ্বালিয়ে এনেছিস মানে? আপনি কয় টাকা দিয়েছেন স্যার সিগারেট নিতে? 20 টাকা দিলাম। তো এখন জানেন আপনি পেনশনের দাম কয় টাকা? 22 টাকা। লেন এটাই দুটান খান। ঠিক আছে, আর ডিউটি ভালো করে কর। ডিউটি একটা 10 টাকা। যাক, খুব ভালো। তো যাক, ডিউটি ভালো করে কর, একটা গাড়ি যাতে না পাশিয়ে যায়। আচ্ছা স্যার। ওই ওই থাম 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 থাম। এই তুই দেখছিস না উঠতে জায়গা আমার এমনি উঠতে সমস্যা হয়েছে, থামলি কেন তুই? এটা হ্যাঁ তুই আমাকে পুলিশের চর মারলি তুই? হ্যাঁ স্যার কিছু বলিস? থেকে হাত দিলি মানে? হ্যাঁ তুই দেখতে পারিস না এটা পুলিশ? পুলিশ দেখলেন স্যার কিভাবে আমাকে চর মারলো? আপনি দেখতে এক তো দেখতে মনে হচ্ছে উগান্ডার ছাগল, আর এর তো দেখে মনে বলছে আমাদের বাংলাদেশের পাঠা। আরে এক তো যাই হোক ঠিকই আছে, দেখতে মনে হচ্ছে মরুভূমির উট আছে না, উটের মতো। সহ্য করা গেল না রে বাপু। হ্যাঁ আমি চোখের সামনে থাকা সত্ত্বেও কি একটা অপমান। এই দুঘা মারলে মার, দুঘা মারলে ধরছেন কেন? হ্যাঁ সাইকেল আসলে কি সমস্যা? এই কথা চ্যাটিং চ্যাটিং করে বলছে, এর ভিতর কোন রহস্য আছে? এই দেখ, সার্চ কর, ভালো করে সার্চ কর, সার্চ কর। থাম। ভালোভাবে স্যান্ডেলের তলেও থাম। পকেট, এই কলার থাম। ভালো করে সার্চ কর। আরে এটা বুঝতে পারবো না আমি কই থেকে আমার পকেটে একটা সাল। এই অভিনেতার মাস্টার এতক্ষণ আমাদেরই অপমান করলো, এই হিসেব করে নেশা করে। আই মামলা দে। আমি বুঝতে পারবো না স্যার। আই মামলা দে, আই ধর ধর। এখন কাপ পড়া। আমি বুঝতে পারবো না স্যার আমার পকেটে কি ধর, ধরে বাঁধ দেখ। এই বাঁধ, বাঁধ। এই খাম্বার গুলো বাঁধ। ওখানে এই কি কথা? ছাড়িলো যায় না, কত দিলে হয়? তো মাদক অভিযানের হিসাব, তুই যদি ছাড়া পাতিস পুরা 3000 টাকা লাগবে কিন্তু। 3000 টাকা লাগবে, না হলে তোর ভয়ঙ্কর অ্যাটেম্পটিভ কেস দিয়ে তোকে এমন ভাবে চালান করে দিব তোর সারা জীবন জেলে পয়সা দেবে। ও আমার সাইকেলই রাখবে না, তুমিই রেখে দাও। যাও। ছেলে ফেলেও হয়েছে, পুলিশের বেতন পাই কয় টাকা? এ বাপু ঘুষেই দেখছি বড় লোক হয়ে যাবো। 3 তলা বিল্ডিং আছে, 5 তলা আমার হয়ে যাবে। এই যাক, ভালো হয়েছে। সাইকেলটা তোল, তুলে সাইডে রাখ, সাইকেলটা তোল। ওই সাইডে রাখ, দেখ বাপু লটারির মতন তো দেখছি ইনকাম রে বাপু। হ্যাঁ কপাল আমার খুশি হয়ে গেছে। দেখ ভালো হয়ে গেছে। এই ভালো করে ডিউটি দে, একটা গাড়ি যেন না পাশিয়ে যায়। ভালো করে ডিউটি দে। এই ভালোভাবে রাস্তা চেকিং দাও, একটা গাড়িও যেন না পাশে যায়। এই থাম থাম এই থাম থাম এই ধর। থাম থাম। কি হলো স্যার? এখন ধর। কেন? এই এত গাড়ি বয়স এসে গাড়ি চালান আর হ্যাঁ স্যার, আমার বয়সটা আবার মুখে মুখে কথা বলে। কেন স্যার? আচ্ছা এই তো গাড়িটার নাম তো নাম বলেন স্যার। কি রে গাড়িটা তো তুই ছুটু, তুই তো গাড়ি বড়। এই গাড়ি তুই কে দেশ তোর গাড়ি? গাড়ি আব্বা কিনে দে।
তুই কিনে রেস তোর বাপ দেখি দেখি তুই গাড়ি দুটো দেখি তুই গাড়ি হাত পাস কি উঠ উঠে আচ্ছা স্যার ষাট কর দেখি স্যার স্যার এবার এতগুলো ফাঁকা এফআরও তো গেলে কি রে তো গাড়ি হাতে পাইছিস না তুই গাড়ি লাগাই রাস্তা দে লাইসেন্স করে কিছু নাই এই কাগজ নাই লাইসেন্স নাই গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে আবার লুঙ্গি পরে এই তুমি গাড়ি সম্পর্কে আইন কিছু কি জানো জানলে তুমি এইভাবে বেরিয়েছো কেন এই দেখ ভালোভাবে গাড়িটা চেকিং করে কেস দিয়ে দে হেলমেট নাই স্যার হেলমেট নাই প্যান্ট পরেনি গাড়ির কাগজ নাই নাম ভালোভাবে মামলা দে নাম একটা নাম মামলা দে দে একটা তাহলে কেস দিয়ে নাকি হ্যাঁ কেস দে কেস দেন না স্যার কেস দে না ওই গাড়ি লিয়ে যা অফিসে লিয়ে যা গাড়ি এই গাড়িটা সাইড করে রাখ কেস দে ওখানে রাখ তাহলে এবার গাড়িতে তুই ধরা ফেললো তুই কি করবি নি তুই গাড়ি ছুটাতে পারবি না তাহলে তুই গাড়িটা বাস ক্ষেত্রে রাস্তা দে কাগজপাতি লিস নি কেন হেলমেট কত তোর মনে বেশি বাকি আবার একটু না সকাল আবার নুঙ্গি ভাবে পড়েছিস প্যান্ট লিয়ে পড়িস নি দেখতে স্যার মনে না স্যার এদের বাপ মা যে কি করে এদের পুর গাড়ি কিনে রাস্তাতে ছেড়ে দেয় শোনাই প্যান্ট পরে আসেনি এই তোর বাড়িতে ফোন লাগা স্যার মোবাইল নাই স্যার আমার মোবাইল নাই এগুলো নাই এই গাড়ির একবারে কেস লিখে দে ভালো করে কেস লিখে দে আর গাড়ির কোনো ছাড় হবে না এই গাড়ি কেস লিখে দে তাহলে বাড়ি ফোন করে কিছু ধান্দা ভালো হবে না স্যার তোর বাবার নাম্বার মনে আছে হ্যাঁ আমার ফোন লে বল নাম্বার বল বল তোর বাপের নাম্বার বল 017 017 95 95 35 63 78 78 এটা তোর বাপের নাম্বার তো ভুল না তো স্যার ঢুকতে কথা বলেন আপনি স্যার ওয়ালাইকুম আসসালাম জি আমি থানার এসআই বলছি এই যে আপনার ছেলেটা গাড়ি নিয়ে বের হয়েছে রাস্তার কোনো রুলস মাপ নিয়ে আসেনি হিসাব করেনি প্যান্ট পরেনি গাড়ির লাইসেন্স নাই কাগজ নাই এখন কি করবো আপনি বলেন চলো হ্যাঁ। এটা তো আমার আধাঙ্গা আপনি এখন কি করবেন ধরা তো খেয়ে গেছে ওই তো আধাঙ্গা ওই সব ছেড়ে দেন আপনি গাড়ি রেখে দেন গাড়ি না থাকলে বাড়িতে না থাকলে ওই গাড়িটা ভাড়া হবে না আমার টাকা পয়সা খরচ হবে না ওই থাকে যাক আচ্ছা এই ট্রিটমেন্টটি লিখছি দেখা যাক এরা কিভাবে সচেতন করা হয় সেই বিষয়টা খেয়াল রাখছে আচ্ছা ঠিক আছে আচ্ছা। এই ফোন রাখ এই ঘটনা হচ্ছে আর আব্বার সাথে কথা বলে বোঝা গেল ছেলে হলো বদমাই এখন ঘটনা হচ্ছে ও কোনো কিছু রাস্তা বাপেক মান দেয় না মায়েক মান দেয় না কিচ্ছু করে না অভদ্র মতো সবকিছু করে আর গাড়ির কাগজপাতি কিচ্ছু নাই সব জোরে কেস দে হেলমেট নাই প্যান্ট নাই গাড়ির কাগজ নাই সবের কেস দে গাড়ি থানাইলে সব স্যার স্যার দিয়েন না স্যার গরিবের দিক দেখেন স্যার দিয়েন না স্যার স্যার না কোনো কথাই শোনা যাবে না কেস লাগ স্যার দিয়েন না, কেস লাগ গরিবের দিক- কেস লাগ থানাত লেস গাড়িটা থানাত দেখলি দেখ এই নুঙ্গি পড়ে আছে উল্টা পড়ে গেলি বলে চোরটা পালালো উঠ হাত ভেঙে গেল মনে হয় আমার পাও মনে হয় ভেঙে গেল স্যার না ঠিকই আছে আসবে না নুঙ্গি পরে এটাই সুতন বাইক দিয়ে বইয়ের সুতন খাওনি আর মাসের শেষে স্যালারিতে তুমি হাত আমার করো আমার হাত ভেঙে গেল ভালো আছে হেভিয়ার পায়ে লেগেছে এগের যে কি দিয়ে চাকরি দিয়েছিল আইএসএ লুঙ্গি পরিয়া এদের কি ট্রেনিং মেলিং দেয়নি না টাকার জোরে আসছে আমি কিছু বুঝি না ইজ্জত শেষ করে দিল পুলিশের মানটাই শেষ হয়ে গেল ও একটা চোরকে ধরতে পারে না আর এদিকে হাত ভাঙে গেলে পড়ে আছে স্যার পাও মনে হয় ভেঙে গেছে পাও ভাঙুক ভাঙ্গারি দরকার এরকম ভাবে ডিউটি করতে আসলে এরকমটাই শিক্ষণীয় হিসাব দরকার হ্যাঁ কেমন লাগছে স্যার প্রচুর ব্যথা হেভি লাগছে না সেই ব্যথা। না হেভি লাগছে তো লুঙ্গি পরে আইসো কালতে ভালো হ্যাঁ প্রচুর ব্যথা। না থাকলে আমি দিবনি তোমাকে আমার বাড়িতে আছে আমার বাপের তোমাকে দিবনি ভালো কালকে লুঙ্গি পরে ডিউটি আইসো ডাক্তারের কাছে জলে পা ভেঙে গেছে ওই যে না ওটা তোমার পাপে ওদের ভুল করে লুঙ্গি পরেছ
ঠিকই আছে ওভাবে চাকু এই, দেখি, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। ধরেন এরপরের থেকে যদি আর ভুল ভাল করে এরকম ডিউটি করতে আসো, তোমার চাকরি আমি নট করে দেবো। না স্যার, আমার বাড়িতে দুইটা বউ আছে, দুইটা সওয়াল আছে স্যার, ওই কাজ করেন না স্যার। বছরের হিসাব করে পুলিশের চাকরি চলে না, জি স্যার। ঠিক আছে? তুমি এসব সবকিছু জানা সত্ত্বেও এরকম ভুল কাজ করেছো, এরপর থেকে অবশ্যই ঠিকভাবে আসবে ডিউটিতে, ডিউটি জয়েন করবে। স্যার স্যার এর পরবর্তীতে এরকম হলে নট ফরিও করে দেবো বুঝতে পারলেন দেখো, এই, ধর 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 ধর। এই কি রে এই, এই কি রে এই, তুই দৌড় দিছিলি কেন? হ্যাঁ এই, তোর সাথে আর আরেকজন এই দৌড় দিয়ে চলে গেল। কেন পালালো কেন তোর মেরে স্যার আমি পুলিশ দিয়ে আমরা পুলিশ দিয়ে ভয় পাই তাই কেনে তুই ভয় পাস মানে তোর কাছে কিছু না থাকলে পালালো কেন কি রে তোমার তোমার কবি হ্যাঁ বাবার নাম কি বলিউদ্দিন কলিমদ্দিনের বেটা তুই এমন সুন্দর সুন্দর লাগছে তোকে দেখে কলিমদ্দিতে ফর্সা আর তুই তো চাইনার কস থাক, ছোট চল যেহেতু বলেছে ও পুলিশ দেখে ভয় করে, থাক, ছেড়ে দাও। না স্যার আইন সবার জন্য সমান স্যার হোক ছোট মানুষ, ও ভয়টাই করতে পারে, ও ছেড়ে দাও। এই, 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 দাঁড়া, দাঁড়া, দাঁড়া। পালাইছেন দাঁড়া এখানে পুলিশের দেখে কি তোমার খারাপ মনে হয়? তাহলে খারাপ মনে হয় তুমি কোনো খারাপ কাজ করো? কিছুই করো না, তাহলে পুলিশ দেখা ভয় করার দরকার নাই। পুলিশের কোনো সমস্যা হলে পুলিশে বলবে, তাহলে ওই জিনিসটা সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে? এরপর আর কোনোদিন পুলিশ দেখে দৌড় দিবে না, ঠিক আছে? নাও তোমার সাইকেল নাও, না বাসায় চলে যাও। তুল আর এরকম কাজ করবি না কোনোদিন যাও, বাসায় চলে যাও।